লাইভ ক্লাসে আমরা শিখব হাইপারলিংক এবং ইমেজ ট্যাগ। আজকের ক্লাসে আমরা দুইটা জিনিস শিখব, একটা হাইপারলিংক এবং আরেকটা কি ইমেজ ট্যাগ। আসলে এই যে আমাদের হাইপারলিংক ট্যাগ, এই হাইপারলিংক ট্যাগ হলো নরমালি এক। দেখো একে আমাদের কি বলা হয়? হাইপারলিংক ট্যাগ বলা হয়। কিন্তু এই হাইপারলিংক ট্যাগটা সম্পূর্ণ কেমন দেখো, এই হাইপারলিংক ট্যাগটা হলো এ হার্ফ ইউআরএল লিংক টেক্সট ক্লোজ। আমি এখানে তোমাদেরকে একটু বলি, সর্বপ্রথম ইউআরএলটা হলো আমাদের যখন হাইপারলিংক ট্যাগ দিবে তখন ওই ট্যাগের ভিতর অবশ্যই www.ict.com, অন্যরকম পাঠশালা.com, 10minuteschool.com এরকম যে কোনো একটা লিংক দেওয়া থাকবে। যে লিংকটা থাকবে এটা ইউআরএল এর ভিতর বসবে। আর এই লিংক টেক্সটটা মানে বিষয়টা বুঝো, ওই বোর্ড ট্যাগের বডি অংশ আর কি। তোমাকে বলবে যে কোনো একটা লেখা, মনে করো আওয়ার বোর্ড, স্টুডেন্ট, মাইসেলফ, বলবে যে কোনো একটা লেখার উপর ক্লিক করলে ওই ওয়েবসাইটের ভিতর প্রবেশ করবে। যার উপর মানে যে লেখাটা বা যে ছবিটার উপর ক্লিক করলে ওইটার ভিতর প্রবেশ করবে বলবে, ওইটা হবে কি আমার লিংক টেক্সট। আমরা একটু পর একটা উদাহরণ দিয়ে জিনিসগুলা বুঝবো। আর এই মূলত হাইপারলিংক এর মাধ্যমে কি করা হয় দেখো, হাইপারলিংক এর মাধ্যমে একটা ওয়েব পেজের সাথে অন্য একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের ডকুমেন্টের সংযোগ করা হয়। মানে আমরা যে মনে করো কি করি, পেজ 1 থেকে নেক্সট টিপ দিই, নেক্সট টিপ দিলে আমার 2 নম্বর পেজে চলে যায়, ঠিক না? এখন এই নেক্সট বাটনটার মাধ্যমে কিন্তু আমার 2 নম্বর ওয়েব পেজটাকে কি করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। আবার অনেক সময় দেখা যায় একটা বাটনে টিপ দিলে অন্য আরেকটা ওয়েবসাইটের ভিতর চলে যায়, ঠিক না? তো এই যে মনে করো এগুলোর উপর ক্লিক করলে যে আমাদের অন্য একটা ওয়েবসাইট বা একই ওয়েবসাইটের এক একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজের ভিতর যাওয়া আসা করে, ঠিক আছে? ওইটা মূলত কিসের কারণে হয়? হাইপারলিংকের কারণে হয়। এই হাইপারলিংক আমাদের 3 ধরনের হয়। একটা হলো গ্লোবাল হাইপারলিংক, আরেকটা হলো লোকাল হাইপারলিংক, আরেকটা হলো ইন্টারনাল হাইপারলিংক। গ্লোবাল হাইপারলিংকটা কি বুঝো, একটা অন্য কোনো একটা ওয়েবসাইট আর ওয়েব পেজের সাথে লিংক করা হয়। মনে করো তোমার একটা পেজ আরেকটা ওয়েবসাইটের সাথে কি করছো, লিংক করছো, ওইটা হলো কি গ্লোবাল। মানে ওইটা তো তোমার না, তুমি ওইটার সাথে সংযোগ করে দিছো না, ওইটা। আর হলো লোকাল হাইপারলিংক কি বুঝো, একই ওয়েবসাইটের বিভিন্ন ওয়েব পেজের সাথে লিংক করা। মানে তুমি তোমার নিজের একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের ভিতর অবশ্যই অনেকগুলো ওয়েব পেজ থাকবে, আলাদা আলাদা পৃষ্ঠা, ওই তাদের নিজেদের একটা পৃষ্ঠার সাথে আরেকটা পৃষ্ঠা কি করছো, সংযোগ করছো হাইপারলিংকের মাধ্যমে। ওইটাকে আমরা কি বলি লোকাল। আর ইন্টারনাল কি বুঝো, একই ওয়েব পেজের বিভিন্ন সেকশন, মানে একটা ওয়েব পেজ, একটাই পেজ, ওই পেজের একটার সাথে আরেকটা কি করছো, কানেকশন করছো, ওইটাকে আমাদের কি বলা হয়, ইন্টারনাল হাইপারলিংক। এখন দেখো এই হাইপারলিংকে আমাদের নরমালি এই ট্যাগটা তো মনে থাকবে হার্ফ ইউআরএল লিংক টেক্সট ক্লোজ। এখানে ইউআরএল হলো একটা লিংক থাকবে ওইটা, আর লিংক টেক্সট হলো কি যার উপর ক্লিক করতে বলবে ওইটা। এখন একটা জিনিস দেখো, আমাদের এই যে হাইপারলিংক ট্যাগটা এ হার্ফ ইউআরএল লিংক টেক্সট ক্লোজ এক, ঠিক না? এই যে দেখো এখানে একটা প্রশ্ন দিছি স্টুডেন্ট, কি দিছে প্রশ্ন, কি বলছে দেখো, স্টুডেন্ট লেখাটির উপর ক্লিক করলে www.ict.com ওয়েবসাইটটিতে প্রবেশের জন্য HTML কোড লিখো। কোথায় যাইতে বলছে? www.ict.com এ যাইতে বলছে না? এই যে লিংকটা, এই লিংকটা হলো আমার ইউআরএল। বুঝাইতে পারছি? এই ইউআরএল এর জায়গায় লিংকটা বসাইতে হবে, ঠিক আছে? এখন কার উপর ক্লিক করতে বলছে দেখো, স্টুডেন্ট লেখাটির উপর। কার উপর? স্টুডেন্ট। এই স্টুডেন্টটা হলো আমার লিংক টেক্সট, যে একটা ওয়ার্ডের উপর ক্লিক করতে বলবে। এখন দেখো এটার জন্য যদি তুমি এই প্রশ্নটার জন্য যদি HTML কোড করো, এই প্রশ্নটার জন্য আমাদের HTML কোডটা হবে HTML হেড, দেখো টাইটেল ক্লোজ, টাইটেল ক্লোজ হেড, এখানে বডি। এবার হাইপারলিংক ট্যাগ, এই ট্যাগটা তো তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এখন এটা আমরা কি করব, পূরণ করব। এখন এটা পূরণ করলে দেখো তখন এ হার্ফ ইউআরএল, ইউআরএলটা কি www.ict.com। এখন কার উপর ক্লিক করতে বলছে? স্টুডেন্ট। তখন এখানে স্টুডেন্ট লেখাটার উপর দিয়ে দিব। তারপর আমার কি হবে শেষে, ক্লোজ, শেষ ক্লোজ বডি, আচ্ছা অন্য কলে দিলে ক্লোজ বডি ক্লোজ স্ট্রিং। এটা লিখলেই আমার কত নাম্বার,
দেখো এটা আমার প্রশ্ন, ওইটা আমার কি উত্তর। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, তোমার হাইপারলিংক ট্যাগটা, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া এত ছোট কি আমাদের পরীক্ষায় আসবে? উত্তর হলো মাঝে মধ্যে এরকম ছোট প্রশ্ন আসে, কিন্তু এই হাইপারলিংক ট্যাগগুলো হলো বিভিন্ন টেবিলের সাথে, ইমেজের সাথে, এরকম বিভিন্ন জিনিসের সাথে আমাদেরকে যুক্ত করে দিতে বলে। বুঝতে পারছো? ওই বিভিন্ন জিনিসের সাথে যুক্ত করতে বললে তখন এগুলো আস্তে আস্তে আমরা যখন আরো সামনে যাচ্ছি তখন এই জিনিসগুলো আস্তে আস্তে দেখবো যে বিভিন্ন জিনিসের সাথে যুক্ত করবে। এরকম ছোট পরীক্ষা আসে। আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করি। একটা জিনিস দেখো সবাই, দেখো একটা বোর্ড কোশ্চেন, দেখো এই যে আমাদের বোর্ড কোশ্চেন, এই জিনিসটা কেমন আছে লক্ষ্য করো। সরি আমি তো স্টেবল অফ চলে গেছি। দেখো আমরা দেখি আমরা দেখো এটা হলো সিলেট বোর্ড 2019 এর একটা প্রশ্ন। সিলেট বোর্ড 2019 6 নম্বর, একটু লক্ষ্য করো কি বলছে আমাদের প্রশ্নটা, কি বলছে একটু ভালোভাবে খেয়াল করো সবাই। বলছে শিলাদের কলেজের একটি ওয়েবসাইট সার্ভার এবং ব্রাউজারকারীর মধ্যে পাওয়ার বোর্ড। ঠিক আছে, তাহলে আমরা কি এই জিনিসটা বুঝছি? এই দেখো এইটার মাধ্যমে কিন্তু এই যে তুমি যদি এই ট্যাগটা জানা থাকে তখন এটা তুমি এটা লিখবা, জানা না থাকলে কি লিখতে পারবা? দেখো এইভাবে আমাদের হাইপারলিংক থেকে কি আসে, প্রশ্ন আসে। তার পাশাপাশি এগুলা এই যে আমি তোমাদেরকে আরো একটু দেখাই, আমরা এই টাইপগুলো আস্তে আস্তে আমাদের সামনে আসবে। যেমনটা যদি দেখি, এই যে দেখো এখানে একটা টেবিল দিছে, টেবিল দিয়ে বলছে www.board.education.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নম্বর দেখতে হলে এই বোর্ডের উপর ক্লিক করতে হবে। এখন দেখে এই বোর্ডে হাইপারলিংক ট্যাগ দিয়ে দিছে, কিন্তু এটা টেবিলের ভিতর, তাহলে তো আমাদের তো আগে এগুলো শিখতে হবে। আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে শিখবো। এখন আমরা যাবো হলো ইমেজ ট্যাগে। কি ট্যাগ? ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগটাতে আসো। দেখো ইমেজ ট্যাগটা হলো আমাদের ইমেজ ট্যাগটা হলো একটা এমটি ট্যাগ। এটাকে শুরু আছে কি নাই, শেষ নাই। এখন দেখো ইমেজ এসআরসি, এসআরসি মানে সোর্স বা উৎস। ইমেজ নেম, তোমার অবশ্যই একটা ইমেজের কি থাকবে, নাম থাকবে। ওই যে ইমেজের নামটা থাকবে ওইটাকে আমরা কি বলি, ইমেজ নেম। ওয়েট সাইজ মানে এটার প্রস্থ কতটুকু, হাইট সাইজ লম্বা কতটুকু, এই যে মানগুলা থাকলে এগুলো আমাদেরকে কি করতে হয়, লিখতে হয়। এটা হলো কি ইমেজ ট্যাগ। এখন একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলি ইমেজটাকে। মনে করো আমরা এখানে একটা ছবি আঁকি, মনে করো এখানে একটা ছবি আঁকলাম, ছবি এঁকে এটার নাম লিখলাম হলো রকি। আর এখানে ছবি আঁকলাম না, কিন্তু লিখলাম roni.jpg। এখন আমি তোমাকে বললাম যেটা ছবি আঁকি না ওইটা ইমেজ নাকি যেটা ছবি আঁকছে ওইটা ইমেজ? সবার কাছে মনে হবে যেটা ছবি আঁকা আছে সেটা ইমেজ, কিন্তু যেটা ছবি আঁকা নাই ওইটা কি না, ইমেজ না। কিন্তু দেখো আমাদের এই ইমেজের নিয়ম অনুসারে কোন একটা লেখার পিছনে 6টা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড? 6টা। একটা দেখো জেপিজি, জেপিইজি, পিএনজি, জিআইএফ, বিএমপি, এসবিজি, এই যে 6টা অক্ষর, 6টা ওয়ার্ড আছে ছোট ছোট। এই 6টা যদি কোনো একটা লেখার পিছনে থাকে ওইটা ছবি থাকুক বা না থাকুক ওইটা ইমেজ আমাদের এইচটিএমএল কোডের অনুসারে। আর যদি ছবি থাকেও কিন্তু কি না থাকে, এই 6টা ওয়ার্ড কোন একটা লেখার পিছনে না থাকে, তাহলে এটা কি হবে না, ইমেজ হবে না। যার কারণে রকিটা ইমেজ না, কিন্তু roni.jpg আমার কি ইমেজ। আর এগুলোর পূর্ণরূপ কি, জেপিজির পূর্ণরূপ হলো জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, জিআইএফ গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, জেপিজি জয়েন্ট ফটোগ্রাফিক স্পার্ক গ্রুপ, বিএমপি বিটম্যাপ, পিএনজি প্রোটোকল নেটওয়ার্ক গ্রাফিক্স, এসবিজি স্কেবল ভেক্টর গ্রাফিক্স। এই যে এগুলো আছে এগুলো আমাদের কি রাখতে হয়, মানে জাস্ট মনে রাখতে হয়। এখন একটা জিনিস দেখো এই roni.jpg কেন ইমেজ হইছে, এই জিনিসটা কি বুঝছি? এখন একটু দেখো আমরা এই জিনিসগুলো একটু দেখলাম। এখন সরাসরি আমরা একটু ইমেজ ট্যাগটাকে কি করি, বুঝি। এখন দেখো নরমালি আমাদের যে এই যে ইমেজ ট্যাগ, এই ইমেজ ট্যাগটা নরমালি দুই ভাবে লেখা যায়। এই সবাই একটু দেখো, একটা হলো ইমেজ
src ইমেজ নেম, ইমেজ নেম। দেখো এই একটা হলো ইমেজ src ইমেজ নেম, দেখো আরেকটা হলো ইমেজ src ইমেজ নেম, পিছনে কথা হচ্ছে ইমেজ নেম হাইট সাইজ। তোমরা একটু আগে বলতে পারো বা একটু আগে তো হোয়াইটটা আগে ছিল। হাইট ওয়েট অ্যাট্রিবিউট তুমি আগে লিখতে পারো, পিছনেও লিখতে পারো, তোমার যেটা ভালো লাগবে তুমি ওইটা লিখতে পারবা। এরপরে ওয়েট সাইজ, দেখো ইমেজ src ইমেজ নেম হাইট সাইজ ওয়েট সাইজ। এখন আমি তোমাদেরকে আগে এগুলো একটু বুঝাই, ঠিক আছে? বুঝো, নরমালি আমাদের অনেকগুলা পরীক্ষায় প্রশ্ন থাকবে, যে প্রশ্ন হলো শুধু ইমেজের নামটা থাকবে কিন্তু কি থাকবে না, হাইট ওয়েট থাকবে না। তো যখন শুধু ইমেজের নামটা থাকে তখন ইমেজ src ইমেজ নেম, আমরা ইমেজ নেমের জায়গায় শুধু ইমেজের নামটা বসাই দিই, বুঝতে পারছি? কিন্তু অনেক জায়গায় হবে কি, এই যে ইমেজ src ইমেজ নেম হাইট সাইজ ওয়েট সাইজ, অনেক সময় বলবে এই ইমেজটার হাইট 200 ওয়েট 300, এরকম যখন মানগুলো আমাকে বলে দিবে তখন ইমেজ src ইমেজ নেমের জায়গায় ইমেজের নামটা বসানোর পাশাপাশি হাইটটা আমরা লিখে দিব, ওয়েটটা আমরা কি করে দিব, লিখে দিব। কেমনটা একটা জিনিস দেখো, আমরা এখানে মনে করো একটা ছবি আঁকলাম, এটার নাম দিলাম হলো roni.jpg। এখন দেখো এই যে roni.jpg দিলাম, এই roni.jpg যে ছবিটা, খেয়াল করো, এটা হলো এখন আমার প্রশ্ন, এটার জন্য HTML কোড করতে হবে। এখন দেখো এই roni.jpg এই ছবিটা কতটুকু, আমরা এটার কি কোনো সাইজ টাইজ কোনো কিছু দেওয়া আছে? তখন শুধু ইমেজটার নামটা দেওয়া আছে, কি দেওয়া আছে, নাম। তখন আমরা এটার HTML কোডটা করলে দেখো html হেড, এরপরে হয় টাইটেল, ক্লোজ টাইটেল, ক্লোজ হেড, বডি। এখন এই বডির ভিতর ইমেজ ট্যাগ, তখন ইমেজ ট্যাগটা কি, ইমেজ src ইমেজ নেম। আমার ইমেজ নেমটা কি, roni. দেখো আমাকে কিন্তু HTML কোডে চিত্র রাখতে হবে না, শুধু নামটা লিখে দিলে হবে, ইমেজ src ইমেজ নেম লিখে দিয়ে শেষ। শেষে ক্লোজ বডি, ক্লোজ HTML। এই যে আমরা এই জিনিসটা লিখে দিলেই কি আমাদের অঙ্কের কাজ শেষ। দেখো এটা প্রশ্ন, এটা কি আমার আনসার, এটা প্রশ্ন, এটা কি আমার আনসার, শুধু ইমেজের নাম দিছে না, ঠিক আছে? এই জিনিসটা কি বুঝতে পারছো? যদি শুধুমাত্র ইমেজের নাম থাকে তখন আমরা শুধুমাত্র ইমেজের কি ব্যবহার করি, নামটা ব্যবহার করি, ঠিক আছে? হ্যাঁ, ইনভার্টেড কমা দেওয়া উচিত, কিন্তু আমাদের যদিও কম্পিউটারে করার সময় অনেক ক্ষেত্রে ইনভার্টেড কমা না দিলেও আনসার আসে, কিন্তু এটা নিয়ম দেওয়া। হ্যাঁ, টাইটেল আমরা ফাঁকা রাখবো, ঠিক আছে? এখানে তুমি চাইলে এখন ইমেজ টেক করতেছো, ইমেজ লিখে দিতে পারো উপরে, ঠিক আছে? হাইপারলিংকটা কি আমার সাথে অন্য ওয়েবসাইট সংযুক্ত করার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে অন্য ওয়েব পেজ, মানে তোমার যে ওয়েব পেজটা ওয়েবসাইট আছে ওইটা ওয়েব পেজ বা ওয়েবসাইট, ঠিক আছে, ওইটার সাথে অন্য ওয়েবসাইটকে কি করা, সংযুক্ত করা। এখন একটা জিনিস দেখো, আমাদের এই যে এই রনির জায়গায় আমরা দিয়ে দিলাম মনে করো জাহিদ বা JAHID জাহিদ। আমরা বললাম যে এই জাহিদের হাইট হলো 200, এই খেয়াল করো, ওয়েট হলো 50। আমাদের এই জাহিদের হাইট কত, 200, ওয়েট কত, 50। এখন এটা বলে দিছে না, তখন এইটা এই সেম জিনিসটাই শুধুমাত্র ইমেজ ট্যাগ এখন ব্যবহার হবে নিচেরটা, কোনটা, নিচেরটা। তখন এটা হবে দেখো ইমেজ src ইমেজ নেম, ইমেজ নেম কি jahid.jpg না, তখন এখানে ইমেজ src ইমেজ নেম JAHID jahid.jpg, হাইট কত, 200, ওয়েট কত, 50, ঠিক আছে? এই যে দেখো আমরা শুধুমাত্র যখন ইমেজের হাইট ওয়েট দেয় তখন হাইট এবং ওয়েট অ্যাট্রিবিউটটা ব্যবহার করি, না দিলে এগুলো আমরা কি করি না, ব্যবহার করি না। আবার অনেক সময় এরকম দিব, দেখো 200 × 50। তো এই ক্ষেত্রে প্রথমটাকে আমরা মানে বড় যেটা ওইটাকে হাইট ধরি,
ছোট যেটা ওটাকে হোয়াইট ধরে, ঠিক আছে। আবার অনেকে প্রথমটাকে হোয়াইট ধরে, দ্বিতীয়টাকে কি ধরে, হাইট ধরে। এটা হলো তোমার ইচ্ছা, ঠিক আছে। আর ফিক্স ভাবে বলে দিলে তো কোনো সমস্যা নাই। এই ইমেজ থেকে এই জিনিসটা বুঝছো? এখন এই জিনিসটা যদি আমরা বুঝি, এখন একটা প্রশ্ন দেখো কিরকম আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি এটা মুছে দিচ্ছি। দেখো আমাদেরকে একটা প্রশ্ন দিল, এটা উত্তরটাও মুছে দিচ্ছি। আমাদেরকে একটা প্রশ্ন দিল, দিস ইজ মাই হাউস। লক্ষ্য করো, দিস ইজ মাই হাউস। এখন এই দিস ইজ মাই হাউসে এখানে আমরা লিখলাম হাউস ডট জেপিজি। কি লিখলাম? হাউস ডট জেপিজি। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমার ছবি আমরা যে আঁকলাম, ঠিক আছে, এখানে তো আমরা কি আঁকলাম? ছবিটা আঁকলাম। এখন এইখানে তুমি যদি খেয়াল করো তাহলে কি দেখবা? সর্বপ্রথম লেখা আছে দিস ইজ মাই হাউস, এরকম একটা লেখা থাকলে ওইটাকে আমরা কি ধরি? প্যারাগ্রাফ ধরি না? তখন ওইটার কাজ করবো আগে। ওইটাকে আমরা দিব পি, দিস ইজ মাই হাউস। শেষে কি দিব? ক্লোজ পি। লাইন নিচে নামার জন্য কি দিব? বিয়া। এরপর হাউস ডট জেপিজি। দেখো তোমাদের অনেকের মনে হবে ভাই আমরা কি ছবি আঁকতে হবে? না, আমরা শুধু ওই হাউস ডট জেপিজি ইমেজের নাম আছে না, তো ওইটা ব্যবহার করব। তখন এটা কি লিখবো? দেখো ইমেজ এসআরসি, ইমেজ নেম। ইমেজ নেম কি? হাউস ডট জেপিজি। তখন এটা কি দিব? হাউস ডট জেপিজি। দেখো আমাদের শেষ। বুঝছো? এই যে আমাদের এখানে কি বসছে? ইমেজ টাইপ। এই ইমেজের যদি আমরা এখন বলে দিতাম গড়টার হাইট এত, হাইট এত, তাহলে হাইট হাইটটা পিছনে আসতো। বুঝছো? না বললে দেওয়া লাগে না। এখন এই জিনিসটা বুঝছো কিনা দেখো, এই ইমেজ ট্যাগটা ক্লিয়ার? বুঝছো? এখন একটা জিনিস দেখো, একটা বোর্ড কোশ্চেন দেখো আমাদের এখানে একটা বোর্ড কোশ্চেন। এই যে দেখো এখানে চট্টগ্রাম বোর্ড 2019, দেখো কি লেখা আছে? দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। এটা দিয়ে কি লিখছি দেখো, ব্রাউজারে উদ্দীপকের ন্যায় চিত্র একের ফলাফল পেতে প্রয়োজনীয় HTML কোড লিখো। এই যে চিত্র এক আছে, এটার জন্য কি করার জন্য বলছে? প্রয়োজনীয় HTML কোড করার জন্য বলছে। এখন এটার জন্য যে প্রয়োজনীয় HTML কোড করার জন্য বলছে, তাহলে এখানে হাইপারলিংক ট্যাগ ব্যবহার হবে নাকি হবে না? হবে কি না? তো তখন এখানে কি হবে? আমাদের হাইপারলিংক ট্যাগ। তো এখানে হাইপারলিংক ট্যাগে সরি হাইপারলিংক বলতেছি, ইমেজ ট্যাগ। তখন এই যে দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার বলছে না, তখন এই জায়গাটা আমরা লিখবো কি? দিস ইজ আওয়ার আর ইমেজের নেমটা কি? ওয়াটার লিলি ডট জেপিজি না? এই ইমেজ নেমের জায়গায় জেপিজি, ওয়াটার লিলি ডট জেপিজি। খেয়াল করছো? এই জায়গাটা লিখে দিলে তোমার কয় নাম্বার? 3 নম্বর। এখন তুমি জানলে না লিখবা, ঠিক আছে? ওইটার জন্য ইমেজ ট্যাগটা কি রাখতে হবে? মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আমি আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে লাস্ট, ঠিক আছে? নরমালি মনে করো এরকম ইমেজটা কিন্তু টেবিলের ভিতরে প্রয়োগ হয়, মনে রাখবা। টেবিলের ভিতরে এই যে দেখো এখানে টেবিলের ভিতর কি আছে? একটা ইমেজ আছে। এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো, ঠিক আছে? এইসব জিনিসগুলা এখন একটু দেখো। নরমালি আমি তোমাদেরকে একটা দেখাই। মনে করো একটা লেখা হলো সুফল.png, একটা ইমেজ। এই নরমালি এটা যদি ইমেজ হয় তখন এটা কেমন? ইমেজ src sufol.png, এমন হওয়ার কথা না? আর নরমালি মনে করো এই সুফল.png লেখা আছে আমাদের, কিন্তু এখানে বললো যে এই সুফল.png এর উপর ক্লিক করলে www.msh.com ওয়েবসাইটটাতে যাবে। তখন হাইপারলিংক ট্যাগ করলে হার ইউআরএলটা কি? www.msh.com, ঠিক আছে? না যাই হোক, কই সুফলের উপর ক্লিক করলে না সুফল.png, এরপর কি? ক্লোজ। এখন একটা জিনিস দেখো,
তোমার একটা লেখা যদি নরমালি একটা লেখা যদি নরমালি লেখার উপর ক্লিক করতে বলে তখন আমরা এটাকে এভাবে লিখি, যেমন স্টুডেন্ট লেখাটা ছিল, ঠিক না? কিন্তু এখন সুপারডট জ্যাপিতির উপর তোমাকে ক্লিক করতে বলছে, কিন্তু এটা তো ইমেজ। আর এই নরমালি এই ইমেজটার জন্য তুমি কিভাবে লেখো? এভাবে ইমেজটাকে লেখো না? লেখো কিনা? লেখো কিনা? যখন তোমাকে এরকম একটা ইমেজের উপর ক্লিক করলে যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করার কথা বলবে, তখনকার সময় তোমাকে এটা এইভাবে লিখতে হবে। দেখো, এই শুরুতে URL লিংক টেক্সট ক্লোজ এই লিংক টেক্সট এটা লেখার পর, ঠিক আছে, এরপরে এটার ভিতরে এই যে আমাদের ইমেজটা আছে না, নরমালি ইমেজ ওই নামটা না লিখে এই যে ইমেজের নাম এটা লিখে শেষে গিয়ে আমরা কি লিখি? ক্লোজ। বুঝাইতে পারছি? শেষে গিয়ে আমরা কি লিখি? ক্লোজ। এই মাঝখানে আগে শুধু ওয়ার্ডটা বলতাম না হাইপারলিংক এ, এখন যেহেতু এটা ইমেজ হলে তখনকার সময় এখানে কি করতে হবে? ইমেজটা প্রয়োগ করতে হবে। আর এরকম বলে উপরে হেড টাইটেল বডি আর শেষে কি? ক্লোজ বডি ক্লোজ HTML। এই জিনিসগুলো কি হয়? প্রয়োগ হয়। এখন দেখো এই ইমেজ এবং হাইপারলিংক ট্যাগ এগুলা নরমালি একা একা পরীক্ষায় প্রশ্ন আসে কম। মানে এই যে ইমেজ এবং হাইপারলিংক ট্যাগ এগুলা নরমালি এরকম ছোট ছোট প্রশ্ন আসে কম। ম্যাক্সিমাম হলো এগুলো বড় বড় ট্যাগের ভিতর এক একটার সাথে এক একটা কি জয়েন হয়ে কি আসে? প্রশ্ন আসে। তার জন্য আজকের ক্লাস আমি দুটোটাকে আলাদা আলাদা করে আলোচনা করে দিচ্ছি। পরের ক্লাসে এগুলো কি করব? পরিপূর্ণ ব্যাখ্যা করব। আজকের ক্লাসটা এতটুকুই। আজকের ক্লাসটা পরিপূর্ণতা পাবে পরের ক্লাসের উপর ভিত্তি করে।